বেশি মুখ খোলাখুলি করতে গেলে কিন্তু যেটা বলতেছিলাম, এখন ইরানকে শিয়ার তোকমা দিয়া আমাদেরকে দোয়া পর্যন্ত করতে দিচ্ছে না। নাউজুবিল্লাহ, দোয়া করেই তো না। না দোয়া কোথা থেকে কোথাও করে কিনা আবার বলে দোয়া করে না, এটা তো দোয়া নসিবে থাকতে হবে। ওনাদের জন্য দোয়া করতে, ওনাদের জন্য আপনি দোয়া করলে না করলে কি? আল্লাহ বলতেছে আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, ও আমার হাবিব আপনাকে আমি মানুষের কথাবার্তা সবকিছু থেকে, অ্যাটম বোম বলেন, অমুক বলেন, সমুক বলেন, সবকিছু থেকে আমি হেফাজত করব। এই ওনারা আহলে বাইতকে যারা মহব্বত করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেফাজত করবে। অসম যুদ্ধ একটা, না অসম মানে কি? আমেরিকার সাথে অসম একটা। শুনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে, এটাই ইমাম আলী খুমেনি এত বারবার করে ওনাদেরকে বলে গেছেন, হ্যাঁ আনতুম লাউলান ইন কুনতুম মুমিনিন, তোমরা অবশ্যই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। মুমিন মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হ্যাঁ, তোমরা আমাকে ভালোবাসো তাহলে আল্লাহকে, আমাকে অনুসরণ করো। ওনার সবচেয়ে বেশি কাজ কি ছিল? ওনার সবচেয়ে বড় কাজ ছিল ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চুমু দেব। রাইট। উনি হাজরে আসওয়াদে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগিতে হাজরে আসওয়াদে চুমু দিয়েছে একবার। আর ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মা ফাতিমা যাহরা সালামুল্লাহ আলাইহাকে প্রত্যেকদিন চুমু দিয়েছে এবং মা ফাতিমা যাহরা সালামুল্লাহ আলাইহার সাথে দাঁড়ায় যেত। তো এটা করতে পারতেছি না আমরা, এটা থেকে শয়তান আমাদেরকে দূরে করে ফেলছে। কেন? আমাদের ঈমান তো তাজা হয়ে যাবে তখন। সাহাবায়ে ইমান কেন বিজয়ী হয়েছে? ওনাদেরকে নবীদের মহব্বত করতে বলে। তো ইনশাআল্লাহ আমাদের আশুরার মাহফিলের দিন আর একটু চেষ্টা করব। আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে তৌফিক দিয়েছে, আপনাদের সামনে কিছু কথা বলতে পারছি। ঈমান মজবুত করার জন্য বলছি এগুলা। আপনারা এই জানার জন্য বেশি করে দোয়া করবেন। আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে সাথে আহলে বাইতকে মহব্বত করতে হবে। এই যে 5 জনকে চাদরের মধ্যে নিছে, এটা বর্ণনা করছে কে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যদি বর্ণনা না করতো, এটা লুকাই যেতে পারতো হাদিস শরীফে। কিন্তু এটা লুকায় নাই। আবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকায় থাকতো মাহফিলে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করছে, আব্বা আপনি ওনার দিকে এভাবে তাকিয়েছিলেন কেন? আলী রাদিয়াল্লাহু দিকে কেন? আপনাকে বলে নাই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আন-নাযরু ইলা আলী ইবাদত, আলীর দিকে তাকিয়ে থাকা ইবাদত। এই যে আমরা 1448 বছর পর ওনার আলোচনা করব, ওনার পরিবারের আলোচনা করব, এই সময়ে এগুলোর জন্য আবার জিকির আলী ইবাদত, আলী রাদিয়াল্লাহু তাআলার জিকির করা আলোচনা করাটাও একটা ইবাদত। ওনাদের আলোচনা করলে কি হয়? হ্যাঁ, জাকারিয়া ভাই চুপ। ওনাদের আলোচনা করলে কি হয়? তাহিরুকুম তাহিরা। আল্লাহ বলতেছে আমার হাবিব আপনার আহলে বাইতকে আমি এমন ভাবে পবিত্র করব যে ওনাদের আলোচনা করলে আপনার উম্মতে যারা ওনাদের আলোচনা করবে তারা নিজেরাও পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদের নসিব করে দিয়েছে, ইরানীদের নসিব হয়ে গেছে যে আহলে বাইতকে মহব্বত করে। কথা বুঝলেন নাই? এজন্য ওনাদেরকে আল্লাহ পৃথিবীর এখন বলতে গেলে 1 নম্বর শক্তি ওনারা। বলবেন কেন? পৃথিবীর পরাশক্তি কে? আমাদের পাশে। তারা আক্রমণ করে কিছু করতে পারবে মানে কি? আল্লাহ তাদেরকে বিজয় করে দিয়েছে। ফুটবল খেলা চলতেছে কথা যারা গোল বেশি দিচ্ছে তারা জিতছে না, সিম্পল কথা। তো আল্লাহ জিতে দিয়েছে, তাদের কথা সব মানতে হয়েছে, তাদের টাকা সব রিলিজ করতে হয়েছে, তাদের ওই যে কি একটা আছে না হরমুজ, এটা সব মানে নিতে হবে। এটা আমরা যদি এভাবে ঈমান, আমাদেরকে আল্লাহ ঈমান নসিব কিয়ামত পর্যন্ত মানে মৃত্যু পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলে বাইতের মহব্বত যদি আমরা সিনে ধরে রাখতে পারি, ঈমান তাজা থাকবে। কথা বুঝেন নাই? ওই যে কুয়াইসারা তুমি মির গোষ্ঠীরা বিয়াদবি করতে থাকবে কিয়ামত পর্যন্ত। আর আমরা যারা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফয়জাত আমাদের ভিতর আল্লাহ দান করেছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফয়জাত, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফ ছেড়ে দিয়েছে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে তশরীফ নিয়ে যাওয়ার পরে। এখানে অনেক লম্বা কাহিনী আছে। এই যে 18 জিলহজের পরে আজান একটা জিনিস অ্যাড হয়েছিল, এগুলো বললে আবার ভিতরের দিকে চলে যাবে, ওইদিকে না যাই। উনি ওটা বলতে পারবে না বলাতে উনি চলে গেছে। পরবর্তীতে উনি এসে আশহাদু সবার অনুরোধে যখন আল্লাহু আকবার আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ, যখন এতটুকু আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সাথে সাথে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নিজেও কান নাই, উনি ওখানে সবার সাহাবাত মাইনের খান্না রোল করে গেছে। আর উনি আর আসুন দিতে পারতেছেন না। আর হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তশরীফ নিয়ে যাওয়ার পরে মা ফাতিমা যাহরা সালামুল্লাহ আলাইহা রোজায় আথারে গিয়ে কান্নাকাটি করতো এবং সাহাবায়ে কেরামদেরকে বলতো, আপনারা আমার বাবাকে এভাবে মাটি চাপেন না,
মহব্বতের ব্যাপার। এখন খালি মানে আমাদেরকে দেখতে দেন না, সুইচ দেন না। একটা আরেকটা বাঘের বেটা আছে চেচেন, হ্যাঁ চেচেনের কাদের আল্লাহ কাদিরব, আরেকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিংহ পুরুষ রাখছে রমজান একদম কাদের একই ভাবে মা ফাতেমা তুযজাহরা সালামুল্লাহ আলাইহা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, আলী কাররামাল্লাহু সকল সাহাবা আজমাইন কাদিরব যেভাবে চুমু খাইছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদমে, এইভাবে কাদিরব মানে ওইটা ফলো করছে। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু খাইছে, মা ফাতেমা তুযজাহরা সালামুল্লাহ আলাইহা রীতিমতো কান্না করতো, চিল্লিয়ে চিল্লিয়ে কান্না করতো। এখন ফতোয়া সব চলে আসছে, বুঝলেন না? কেন ওইটা থেকে সরাইতে পারলে তো আমরা নাউজুবিল্লাহ করি। হ্যাঁ এইজন্য বলছো আনতুল আলাম ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি ঈমানদার হইতে পারো তাহলে তোমরা বিজয়ী হবা। কথা বুঝলেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমান আকীদা নিয়ে দুনিয়াতে থাকার এবং দুনিয়া থেকে যাওয়ার এবং কবরে থাকার অবস্থান। আমিন। আমরা দাঁড়িয়ে সালাম